বাগদাদের এক নিরিবিলি বিকেলে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তার মুরিদদের নিয়ে বসেছিলেন। চারদিকে নীরবতা, আর তার মুখে জ্ঞানের আলো ঝলমল করছিল। ঠিক তখনই এক দুর্বল কণ্ঠ শোনা গেল। একজন বৃদ্ধা মহিলা দরজার সামনে দাঁড়িয়ে কাঁপা কাঁপা গলায় সাহায্য চাইছিলেন। বৃদ্ধার পোশাক ছিল ছেঁড়া, চোখে ছিল দুঃখের ছাপ। তিনি বললেন, হে আল্লাহর অলি, আমি বহুদিন ধরে অভুক্ত, কেউ আমাকে সাহায্য করে না। আপনি কি আমার জন্য কিছু করতে পারবেন? মুরিদদের মধ্যে কেউ কেউ বিরক্ত হয়ে বলল, প্রতিদিনই তো কেউ না কেউ আসে, সবাইকে কি সাহায্য করা সম্ভব? কিন্তু আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ শান্তভাবে উঠে দাঁড়ালেন। তার চোখে ছিল গভীর মমতা। তিনি নিজের ঘরে গিয়ে যা কিছু ছিল সব নিয়ে এলেন, অল্প কিছু খাবার আর কিছু টাকা। তিনি বৃদ্ধার হাতে তুলে দিয়ে বললেন, এগুলো নাও, আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করবেন। বৃদ্ধা কেঁদে ফেললেন। তিনি বললেন, আমি শুধু খাবার চাইনি, আমি চেয়েছিলাম কেউ আমার কষ্ট বুঝুক। তার চোখের জল যেন সবার হৃদয় নরম করে দিল। এই দৃশ্য দেখে মুরিদরা লজ্জিত হয়ে গেল। তারা বুঝতে পারল তারা শুধু বাহ্যিক বিষয় দেখছিল, কিন্তু আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ মানুষের অন্তরের কষ্ট অনুভব করতে পারেন। একজন মুরিদ সাহস করে জিজ্ঞেস করল, হুজুর, আপনি সব কিছু দিয়ে দিলেন, এখন আপনি কি খাবেন? তিনি মুচকি হেসে বললেন, যে আল্লাহ তাকে পাঠিয়েছেন সেই আল্লাহই আমার জন্যও ব্যবস্থা করবেন। দান করলে কখনো কমে না, বরং বাড়ে। পরের দিনই এক ধনী ব্যক্তি অনেক উপহার ও খাদ্য সামগ্রী নিয়ে হাজির হল। সে বলল, গতরাতে স্বপ্নে দেখলাম আপনি আমাকে বলছেন, যাও আমার দরজায় দান করো, তাই আমি এসেছি। মুরিদরা অবাক হয়ে গেল। তারা বুঝতে পারল দান ও সহানুভূতির ফল কত দ্রুত আসে। সেদিন থেকে তারা শিখে নিল, কাউকে ছোট করে দেখা উচিত নয়, আর অসহায় মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত ইবাদত। এই ঘটনাটি আমাদের শেখায়, মানুষের কষ্ট বুঝে সাহায্য করা সবচেয়ে বড় মানবতা। শুধুমাত্র দান নয়, সহানুভূতি ও ভালোবাসায় মানুষকে সত্যিকারের শান্তি দেয়।